আজকে অনেক সাজুগুজু করলাম। ভাবছেন সাজুগুজু করে কোথায় যাচ্ছি? সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটি হলুদ কালারের শাড়ি পরেছি এবং সাথে পার্পেল কালার ছিল। মেয়েকেও তাও পার্পেল কালারের ড্রেসটি পরিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বান্ধবীর গায়ে হলুদ, তাই মেয়েকে নিয়ে বান্ধবীর বাড়িতে চলে আসলাম। আর বিয়ে বাড়ি দেখলে বোঝা যায় চারিদিকে আলোয় ঝলমল করে, চারিদিকে প্যান্ডেল করা, তারপরেও লাইট জ্বলছে। এসে দেখি বান্ধবীকে তার কাজিনরা মিলে সবাই তৈরি করে দিচ্ছে। হলুদের অনুষ্ঠানটা সাধারণত সন্ধ্যার পরেই হয়ে থাকে। তা আগে থেকে আমাকে ও জানিয়ে দিয়েছিল 6টার পরে অনুষ্ঠান শুরু হবে। সেই টাইম অনুযায়ী আমরা চলে আসলাম। এই পাশে আইভিও ছিল। আইভি মালিহার সাথে গল্প করছিল, আর বান্ধবী পায়েলকে তার কাজিনরা মিলে সাজিয়ে দিচ্ছিল। তার শাড়িটাও বেশ সুন্দর ছিল, কাতান একটা শাড়ি পরেছিল, তার সাথে গোলাপি কালারের কম্বিনেশন ছিল। আর জারবারা আর রজনীগন্ধার যে কম্বিনেশনে তাকে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর বাসাতে পুরো বাসাতেই মেহমানে ভরা, কারণ বিয়েবাড়ি মানেই মেহমান থাকবে, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, হাসি ঠাট্টা, নাচ গান সবই থাকবে, এটাই স্বাভাবিক। আমরাও মজা করার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর এর ফাঁকে, গল্প করার ফাঁকেই আমি মালিহাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এই পাশে বান্ধবী আইভির সাথে গল্প করছিল, আর আমি ভিডিও করে নিলাম, কারণ আমি সবার ভিডিও করতে করতে নিজের ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না। তারপর আমরা বান্ধবীকে নিয়ে চলে আসলাম স্টেজে, যেখানে ওকে ক্ষীর খাওয়ানো হবে। আর ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল, অনেক আইটেম ছিল এখানে। আর কেকটা ওর কাজিনরা মিলে তৈরি করেছে। কেকটার টেস্টটা অসাধারণ ছিল। কেকটার টেস্ট আমরা সবাই শেষ করেছি, বান্ধবীকে বসিয়ে দিলাম। বসানোর পরেই তারা হাতের মালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর সে বলছিল আমার এটা বেঁধে দেওয়ার জন্য। বান্ধবীর বিয়ে, মজা করব না তা কি কখনো হয়? আইভি প্রথমে মজাটা শুরু করলো। আইভি পায়েলকে খাওয়াতে যেয়ে সে নিজেই খেয়ে নিল। এটাই আসলে আমাদের মজা। আমরা সবাই মিলে আনন্দ করতেই এখানে আসছি। আর ও অনেক এনজয় করছে, আমরা আসার কারণে ওরও অনেক ভালো লাগছে। তারপরে আমি চলে আসলাম আমি খাওয়ানোর জন্য। তো আমি তো মাস্ক পরেছিলাম, আমি আর আইভির মতো মজা করে খেতে পারলাম না। ও আমারে বলে দিল একটু ঝাল দেওয়ার জন্য, কারণ এই দিনে সব কনেদেরই মিষ্টি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। তাই ওকে আমি ওর পছন্দ মতো একটু ঝাল দিলাম, দেওয়ার পরে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। পায়েলের সাথে আমার পরিচয় খুব অল্প দিনের, কিন্তু অল্প দিনেই ওর সঙ্গে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পায়েল, আইভি আর আমি তিনজনের সম্পর্কটাই অল্প দিনে অনেক গভীর হয়ে উঠেছে। আর আমাদের তিনজনের মিলও রয়েছে অনেক। তাই আমরা তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া, ঘুরতে যাই, সবসময় একসঙ্গে থাকলে অনেক মজা হয়। আর ওর পায়েলের গায়ে হলুদ দেওয়ার সময় আমরা উপস্থিত ছিলাম না, তাই আমি আর আইভি এখন একটু ওর গায়ে হলুদ দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম মুখে দিয়ে দেব, কিন্তু মুখে আর হলুদ দিলাম না, কারণ এত মেকআপের পর যদি মুখে হলুদ দেওয়া হয় তাহলে মেকআপগুলো সব নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আর আইভি হাতেই হলুদটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আইভি আবার টিস্যু দিয়ে মুছে দিল, কারণ এই হলুদ আবার খাওয়ারেও পড়তে পারে, এই কারণে আমরা ওর হাতের হলুদটা মুছে দিলাম। আর ক্যামেরাম্যানকে বললাম একটু ভালোভাবে ভিডিও করার জন্য, আমরা যে হলুদ দিয়েছি তার প্রমাণটা তো রাখতে হবে, এই কারণে আমি আবার ডবল করে খাইয়ে দিলাম। তারপরে দুই ভাই বোন মিলে কেকটা কেটে ফেললো। আমারও পায়েলের ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছিল, কারণ পায়েল চলে যাওয়ার পর পায়েলের ভাই একদম একা হয়ে যাবে। সে তার বোনকে খুব মিস করবে, এটা বোঝাই যাচ্ছিল। এইভাবেই আমাদের আজকের ব্লগ ভিডিওটি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।